কল্পনা করুন একটি 30 ইঞ্চির পাইপ আপনাকে পানির টর্নেডোর মতো নিয়ে চলে যাচ্ছে এবং আপনার সাথে কি ঘটছে তা আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। নিশ্চিতভাবে আপনি শ্বাস ধরে রাখতে চাইবেন, কারণ আপনি মুহূর্তের মধ্যেই ডুবে যেতে পারেন। সেই দিন পাইপলাইনে চুষে নেওয়া 5 জনের মধ্যে মাত্র একজন বেঁচে ছিল এবং তিনি বলেছেন তার সাথে কি ঘটেছিল, তার সাথে কি হয়েছিল তা একটি গোপ্রো ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এই 5 জন থেকে সে কিভাবে একা বেঁচে ফিরেছে তাই জানবো আজকের এই ভিডিওতে। যদি আপনার সাহস থাকে তাহলে শুধুমাত্র ভিডিওটি দেখুন। 25শে ফেব্রুয়ারি 2022 পিয়ারের পয়েন্টে আইএমসিএস ডুবুরিদের কাজের একটি সাধারণ দিন হিসেবে শুরু হয়েছিল। তারা পেরিয়া জ্বালানির জন্য একটি পাইপলাইনে কিছু রক্ষণাবেক্ষণের কাজ সম্পাদন করবে। ত্রিনিদাদ এবং টোবাগো একটি সরকারি মালিকানাধীন তেল কোম্পানি। কাজিম আলী জুনিয়র, ইউসুফ হেনরি ফয়সাল, কেরভিন ঋষি নাগাসার এবং ক্রিস বুড্রামের পেশাদার ডুবুরি হিসেবে কাজ করতেন। এটি ছিল কাজের আরও একটি দিন। তারা পাইপের একটি অংশে কাজ করবে যা বর্তমানে ব্যবহারের অযোগ্য ছিল, একটি ইউ আকৃতির পাইপলাইন যেখানে একটি তেল ট্যাঙ্কের আপলোড করার জন্য টেনে নিয়ে যাবে। এর তেলকে বার্থ 5 বলা হয়। তেল শোধনাগারে প্রবেশ করার সেই অঞ্চলটিকে বার্থ 6 বলা হয়। তাদের কাজ ছিল সমুদ্রের পানি থেকে পাইপটি আলাদা করতে হবে। এটি করার জন্য তারা পাইপের উপর একটি বিশেষ ফান বেল স্থাপন করেছিল। এই সিস্টেমটিকে পানির পাইপ থেকে নিচে ঠেলে দেওয়ার অনুমতি দেবে যাতে তাদের কাজ করার জন্য একটি শুষ্ক জায়গা থাকতে পারে। বাসস্থানটি ছিল একটি 8 ফুট বাই 8 ফুট ঘন কাঠামো যা পাইপের ভিতরের অংশে স্থাপন করা হয়েছিল। জলকে স্থানচ্যুত করার জন্য ভিতরে বাতাস প্রবাহিত হওয়ার পরে তার একটি হাইপারিক চেম্বারে তাদের কাজ সম্পাদন করার জন্য প্রান্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে। এটি তাদের ড্রাইভিং গিয়ার অপসারণ করতে এবং একটি গ্রুপ হিসেবে জটিল মেরামত এবং ম্যানুভারগুলি সম্পাদন করতে নিরাপদের সরঞ্জামগুলি ব্যবহার করতে দেয়। তাদের যে কাজগুলি সম্পাদন করতে হয়েছিল তার মধ্যে হলো বার্থ 6 একটি ইনফ্লাগেটেবল প্লাগ অপসারণ। এই প্লাগটি মাত্র 2 সপ্তাহ আগে ঢোকানো হয়েছে পাইপের ভিতরে বিষয়বস্তু রক্ষা করতে এবং যে কোনো হাইড্রোকার্বনকে পালানো থেকে বিরত রাখতে। কাজিম আলী পাইপের চারপাশে কাজ করা 4 জনের কাছে রেঞ্চ নিয়ে গেল। তারপর তিনি ড্রাইভিং সরঞ্জাম অপসারণ করার জন্য নিজেকে প্রান্তের উপর টেনে আনলেন। যত তাড়াতাড়ি ভাল্ব খোলা হয়েছিল একটি মর্মান্তিক ফোর্স অবিলম্বে তাদের টেনে নিয়ে যায়। পানির এই তাৎক্ষণিক ফ্লাশ তাদের সমস্ত সরঞ্জামগুলিকে পাইপের নিচে ঘূর্ণায়মান পানির টর্নেডো নিয়ে চলে যায়। এমন একটা দুর্ভাগ্যজনক মুহূর্তে তারা সৌভাগ্যবান ছিল যে তারা পানির এমন এক জায়গা ছিল যেখানে তারা শ্বাস নেওয়ার মতো একটি বায়ু পকেটে ছিল। গোপ্রো ভিডিওতে স্থাপন করার ঠিক আগ মুহূর্তের মধ্যে লোকটি ক্যাপচার করেছে তার সবকিছু সম্পূর্ণ কালো হয়ে গেছে। তারা আসলে এই পাইপের মধ্যে একে অপরের চিৎকার করছিল যা অপশোধিত তেলে পূর্ণ হওয়ার কথা ছিল। ভয়ঙ্কর বিড়ম্বনা হলো যে বাতাস তাদের শ্বাস নিতে দিচ্ছিল তা আসলে ঘূর্ণায়মান জল টর্নেডোর কারণ যা তাদের এখান থেকে নিয়ে এসেছিল। তারা যে ইনফ্লাটেবল প্লাগটি অপসারণ করেছে তার চারপাশের বাতাস এবং সমুদ্রের জল থেকে 1200 ব্যারেল তেল আলাদা করার কথা ছিল। সেক্ষেত্রে প্লাগ অপসারণ করা এবং তাদের কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া একটি রুটিন ব্যাপার হয়ে যেত। দুর্ভাগ্যবশত তাদের ধারণা ছিল যে ওই প্লাগের নিচে তাদের একটি কলাম এবং পাইপের দৈর্ঘ্য অনেক কম তেল রয়েছে। প্লাগটি বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আবস্থল থেকে উচ্চচাপের বায়ু এমন জোরে পাইপের নিচে নেমে আসে যা তাদের সরঞ্জাম এবং স্ক্রু ট্যাঙ্কগুলোতে 30 ইঞ্চি পাইপের লাইনে নিয়ে চলে যায়। কারণ বাসস্থানের চাপ হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানি হিংস্রভাবে ভিতরে ধাক্কা দেয় এবং তাদের পাইপের মধ্যে টেনে নিয়ে যায়। বায়ু সমুদ্রের জলের বন্যাগুলিতে 5 জন লোক শ্বাসের জন্য লড়াই করছিল। অনন্তকালের মতো অনুভূত হওয়ার পরে ঘূর্ণায়মান স্থির হয়ে গেল এবং তারা নিজেদেরকে বাতাসের পকেটে খুঁজে পেল। ক্রিস বুড্রাম তো লেন্স সার্ভাইভারের এভাবে তেলের পাইপলাইনে চুষে ফেলার অকল্পনীয় মুহূর্ত বর্ণনা করেছেন। তিনি একে অপরকে খুঁজে পেতে চিৎকার করতে লাগলেন এবং নিশ্চিত করলেন যে তারা সত্যি একসাথে পাইপের ভিতরে ছিল। এই পাইপলাইনের অংশটি 1200 ফুট দীর্ঘ ছিল। উচ্চতার এই বৈচিত্র্যগুলো বাই পকেট তৈরি করার অনুমতি দেয়। যখন তারা তাদের বিয়ারিং পেয়ে যায় তখন এটি স্পষ্ট যে তারা সকলে পৃষ্ঠ কিন্তু জীবিত ছিল। সমস্ত বিভ্রান্তিতে তারা একমত নয় যে কোন দিকে তাদের বার্থ 6-এ নিয়ে যাবে। কিছু আলোচনার পর তারা একত্রে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং একটি গ্রুপ হিসেবে তারা একদিকে যাবে। পুরো পাইপটি পিচ্ছিল তেলের কাদা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল যা তাদের তেলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ক্লান্ত করে দিয়েছে। এসব সম্পূর্ণ অন্ধকারের এক ঘটনার জন্য সংগ্রাম করার পরে তারা একটি জঘন্য সমস্যার সম্মুখীন হয়। সমুদ্রের জলের স্তর বাড়ছিল, তারা জলের উপরে তাদের মাথা ধরেছিল, কিন্তু লাইনে থাকা প্রথম লক্ষ্য করেছিল যে তার মুখ পাইপের উপর থেকে মাত্র 6 ইঞ্চি নিচে। এইভাবে চালিয়ে যাওয়া কোনো উপায় ছিল না, কিন্তু তারা গুরুতরভাবে আহত হয়েছিল এবং যাই হোক বেশিক্ষণ নাড়াচাড়া করতে তারা সক্ষম ছিল না। ক্রিস বুড্রাম এবং কাজিম আলী ছিলেন প্রথম 2 জন গ্রুপের নেতৃত্বে। ইউসুফ ফয়সাল এবং ঋষি ছিলেন পাইপের পরের 3 জন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্রিস এবং কাজিম তাদের শ্বাস আটকে রাখার চেষ্টা করবে এবং দেখতে পাবেন যে তারা বাতাসের আরও একটি পকেট খুঁজে পান কিনা। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বেরিয়ে আসার জন্য লড়াই করবে এবং একে অপরকে সাহায্য করবে। 2 জন লোক যতক্ষণ সম্ভব পানির মধ্যে তাদের মুখ উঁচু করে ধরেছিল। তারপর বাতাসের
অনুসন্ধানে সাঁতার কাটতে কাটতে তাদের শ্বাস আটকে রেখেছিল। তাদের সংগ্রাম পাইপের কাছাকাছি বাতাসে দ্বিতীয় পকেটে নিয়ে আসে, যা বাইরে নিয়ে যেতে পারে। তারা তাদের দুটি স্কুবা ট্যাঙ্কে এই বিভাগে বিশ্রাম নিচ্ছে। পরের অংশে যাওয়ার জন্য তারা প্রায় উভয় বোতল অক্সিজেন ব্যবহার করছিল, কিন্তু কাজিমের আঘাতগুলি আরো গুরুতর হয়ে উঠেছিল এবং দ্রুত নাড়াচাড়া করতে পারছিল না। তারা একসাথে সিদ্ধান্ত নিল যে অক্সিজেন থেকে যা অবশিষ্ট ছিল তা গ্রহণ করা এবং সাহায্য পাওয়ার জন্য পাইপের প্রান্তে সাঁতার কাটা ক্রিসের পক্ষে সবচেয়ে ভালো হবে। তিনি তার শরীরের সামনে ট্যাঙ্কটি স্থাপন করেন এবং একটি সরু 2.5 ফুট টিউবের মধ্যে সামনের দিকে চেপে ধরে এটিকে ঠেলে দেন। যখন সে পাইপের প্রান্তে পৌঁছালো তখন সে ভয়ে ছটফট করলো। যদি এটি বার্থ 5 হয় এবং বার্থ 6 না হয়, তিনি প্রায় 60 ফুট উপরে সাঁতার কাটতেন এবং কেবল একটি স্ফীত প্লাগে চলে যেতেন যেখানে বাতাস থাকবে না এবং ট্যাঙ্ক প্রায় খালি ছিল। তিনি একটি প্রার্থনা বলেন যে তলদেশে তার পথ তৈরি করতে 2 ঘন্টার বেশি সময়ে পাইপে ক্রিসকে স্বস্তি দিয়ে দেখতে পান যে তিনি বার্থ 6 এর সময় তৈলাক্ত জলের শীর্ষে পৌঁছেছেন। তিনি ধাক্কা মেরে চিৎকার করে জাহাজের বাকি দলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন। অনুসন্ধানকারীর একজন অবশেষে তাকে খুঁজে পান এবং তাকে একটি শিকল দিয়ে বেঁধে বেরিয়ে আনতে সাহায্য করেন। ক্রিস অভিভুক্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে লাইনে এয়ার পকেট ছিল এবং সমস্ত মানুষ এখনো জীবিত ছিল। উদ্ধারকারীদের জানানোর পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যে সেখানে বাতাস ছিল এবং তারা আহত হলেও জীবিত ছিল। এই মুহূর্তে পর্যন্ত এলএমসির অন্যান্য সদস্যরা নিশ্চিত ছিল যে তারা বেঁচে থাকতে পারে। 2 দিন তৈলাক্ত পাইপে আটকে থাকার পর তাদের বাঁচাতে কেউ আসে না এবং 48 ঘন্টা থাকার পর তারা সেখানেই মারা যায়।